নমস্কার বন্ধুরা, মনমন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। যে কোনো মাছের ঝাল বা ঝোল একবার এইভাবে রান্না করে দেখুন, খেতে কিন্তু দারুণ লাগে। আজকে আমি একদম ভিন্ন ধরনের একটা মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। শুধু এই মাছ নয়, যে কোনো মাছ আপনারা একবার এইভাবে রান্না করে দেখুন। তো তার জন্য এখানে আমি বেশ কিছুটা পরিমাণে আমার পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী মাছের পিস নিয়েছি। আর এখানে এটা আমি রুই মাছ নিয়েছি। আর রুই মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন একটা পাত্রের মধ্যে নিয়ে রুই মাছের মধ্যে স্বাদ মতো লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে এই মাছটাকে বেশ কিছুটা সময় ম্যারিনেট করে রেখে দেব। যে কোনো মাছ এভাবে একটু লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেবেন। এতে করে লবণটা মাছের মধ্যে প্রবেশ করলে খেতে ভীষণ ভালো লাগে। এটা আপনারা সবাই জানেন, তাই নতুন করে আর দেখিয়ে বেশি সময় নষ্ট করলাম না। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো এই মাছের রেসিপিটা তৈরি করার জন্য মশলাটা আগে তৈরি করে নিচ্ছি। নিয়ে নিলাম 1 চামচ মতো সাদা তিল, 1 চামচ সর্ষে, পরিমাণে আদা, আর তার ঝালের জন্য নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। এবারে শুকনো অবস্থাতে কোনো রকম জল না দিয়ে আগে এইভাবে একটু পেস্ট করে নেবেন। তারপর সামান্য অল্প করে জল দিয়ে মশলাটা পেস্ট করবেন। এতে করে সর্ষে আর সাদা তিল আদাটার পেস্টটা খুব সুন্দর করে তৈরি হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, এইরকম কিন্তু একদম মিহি করে পেস্টটা তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে এটা শিলনোড়াতেও বেটে নিতে পারেন। তো এখানে আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে আর সাদা তেল। আর সাদা তেলটা দেওয়ার পর এর মধ্যে 1 চিমটে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এতে করে মাছটা যখন ভাজবেন ভীষণ সুন্দর একটা কালার আসবে। তেলটা খুব ধোঁয়া ওঠা ভালো করে গরম করে নিয়ে তেলটা কড়ার চারধারে এভাবে বুলিয়ে দেবেন। তাহলে মাছগুলো কিন্তু কড়ার গায়ে একটু লেগেও যাবে না আর জড়িয়েও যাবে না। আর এভাবে একে একে করে লবণ আর হলুদ মাখিয়ে রাখা মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একসঙ্গে কিন্তু সব মাছ দেব না, তাহলে কিন্তু মাছগুলো উল্টাতে পাল্টাতে অসুবিধে হবে, তখন কিন্তু মাছগুলো ভেঙে যাবে। আর যেহেতু আমি কড়াটা খুব ভালো করে গরম করে নিয়েছিলাম, দেখুন একটাও মাছ কিন্তু কড়ার গায়ে জড়িয়ে যাচ্ছে না। আর একটা সাইড একটু ভাজা হলে অপর সাইডটা উল্টে দেবেন। এইভাবে মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবেন। আপনারা কম বেশি সকলেই মাছ ভাজতে জানেন, তাই জন্য মাছ ভাজাটা আমি বেশিক্ষণ দেখাচ্ছি না। তবে একটা টিপস আপনাদেরকে বলে রাখি, কড়াটা কিন্তু খুব ভালো করে গরম করে নেবেন। এতে করে কিন্তু মাছগুলো কড়ার গায়ে একদম জড়িয়ে যাবেন না। আর লবণ আর হলুদটা যদি মাখিয়ে রাখেন, তাহলেও দেখবেন মাছের ভেতর থেকে যে জলটা বেরিয়ে যাবে, এতে করে মাছ কিন্তু খুব সুন্দর ভালো করে ভাজা হয়। আর কড়ার মধ্যে অনেকের জড়িয়ে যায় আর মাছটা উল্টাতে পাল্টাতে গেলেই তখন মাছগুলো ভেঙে যায়। তার জন্য এই টিপসটা আপনারা অবশ্যই একটু ফলো করবেন। এখানে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মাছগুলো আমার সুন্দর একটু লালচে করে ভাজা হয়ে গিয়েছে। এর থেকে আর বেশি মাছগুলো ভাজবো না। এবারে একে একে মাছগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। এখন আমার যে বাকি মাছগুলো রয়েছে, সেই মাছগুলো একই রকম পদ্ধতিতে আমি কিন্তু ভেজে নেব। রেসিপিটা একদম অন্যরকম। মাছ তো আপনারা কম বেশি মাছের ঝোল ঝাল সকলেই রান্না করতে জানেন, তবে আমার মতো করে একবার রান্না করার অনুরোধ রইল। মুনমুন কিচেন চ্যানেলের তরফ থেকে 100% গ্যারান্টি দিয়ে বলছি, এই রকম মাছের রেসিপি থাকলে কিন্তু গরম গরম ভাত কিন্তু একদম জমে যাবে। তো আর অন্য কোনো কিছু খেতে ইচ্ছে যাবে না। এই রকম যদি মাছের রেসিপিটা তৈরি করেন, বারবার এইভাবেই তৈরি করবেন। আমি কিন্তু আপনাদেরকে কথা দিয়ে বলতে পারি। আর ভিডিও স্কিপ করবেন না। স্কিপ করলে ভিডিওর মূল অংশ বাদ চলে গেলে রেসিপিটা কিন্তু আপনারা পারফেক্টভাবে তৈরি করতে পারবেন না। তখন আপনারা কমেন্ট বক্সে আমাকে বলবেন, দিদিভাই ঠিকঠাক তো বানানো হলো না। তো তার জন্যই আপনাদের কাছে অনুরোধ, আগে পুরো রেসিপিটা দেখবেন, তারপর বাড়িতে তৈরি করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো এখানে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বাকি কিন্তু মাছগুলো একই রকমভাবে ভাজা হয়ে গিয়েছে। সব মাছগুলোই দেখুন আমি কিন্তু তুলে নিয়েছি। এখন ওই কড়ার মধ্যে যথেষ্ট পরিমাণে তেল রয়েছে। তেলটা কিন্তু মাছ ভাজারই তেল। আপনারা চেষ্টা করবেন মাছ ভাজার তেলেই মাছের যে কোনো রেসিপি রান্না করতে, তাতে মাছের ঝোলের বা ঝালের স্বাদটা কিন্তু একটু অন্যরকম হয়। এবারে একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি মজে যায়।
এবারে পেঁয়াজটাকে খুব ভালো করে একটু লালচে করে ভেজে নিতে হবে। এখন দেখুন পেঁয়াজটা ভাজা হতে কালারটা কি সুন্দর একটু লালচে ভাব এসেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, আর টমেটোটাও দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। আর আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন, চাইলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন, আর যদি কম খেতে চান তাহলে লঙ্কার পরিমাণটা আরও কমিয়ে দিতে পারেন। আর দেখুন টমেটোটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এতে করে টমেটোটাও খুব তাড়াতাড়ি মজে যাবে, কারণ যেহেতু লবণ দেওয়া আছে তার জন্যই। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি, ভিডিও যদি স্কিপ করে দেখেন আপনারা কিন্তু পারফেক্টভাবে রেসিপিটা তৈরি করতে পারবেন না। আপনারা সর্ষে পোস্ত দিয়ে, আদা পেঁয়াজ রসুন দিয়ে সব রকমভাবেই আপনারা মাছের রেসিপি রান্না করেছেন, একবার সাদা তিল দিয়ে এইভাবে মাছের রেসিপিটা রান্না করে দেখবেন, খেতে অপূর্ব লাগে। এবারে বেটে রাখা ওই মশলাটা এখন আমি দিয়ে দিলাম ওই কড়াইয়ের মধ্যে। এবারে নাড়াচাড়া করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। আর আপনারা যে কোনো রেসিপিতে মশলা একটু ভালো করে কষাবেন, এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে গেলে রেসিপি কিন্তু ভীষণ সুন্দর হয়। আর যদি মশলা থেকে কাঁচা গন্ধ ছাড়ে মশলার, তাহলে কিন্তু রেসিপিটা পারফেক্টভাবে তৈরি হবে না। আর এখানে দেখুন মিক্সির বোলটা ধুয়ে আমি সামান্য অল্প একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে আবারও কিছুটা সময় নাড়াচাড়া করে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দেবেন। আমি অল্প করেই কিন্তু লঙ্কার গুঁড়োটা দিলাম, যাতে করে, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি, ঝালটা খুব একটা বেশি না হয়। এবারে খুব ভালো করে মশলাটাকে এবারে কষিয়ে নিতে হবে। গুঁড়ো মশলাটাও যেহেতু দিয়েছি, তার জন্য কিছুটা সময় ধরে কষিয়ে নেবেন, যতক্ষণ না মশলা থেকে অলরেডি তেল ছাড়তে শুরু করেছে। তো ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নিয়েছিলাম, এর জন্যই দেখুন মশলা থেকে কত সুন্দর তেল ছেড়েছে। এই রকমভাবেই মশলাটা একটু কষিয়ে রান্না করবেন, দেখবেন রেসিপি কিন্তু দ্বিগুণ স্বাদ হবে। এবারে মশলাটা কষানো হয়ে গেলে একটা বড় বাটির হাফ বাটি মতো জল নিয়েছি। জলটা কিন্তু কুসুম গরম জল দিয়েছি, এতে করে রেসিপির স্বাদ কিন্তু একদম নষ্ট হয় না। আর যদি ঠান্ডা জল ব্যবহার করেন, রেসিপির স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায়। চেষ্টা করবেন একটু কুসুম গরম জল দেওয়ার। জলটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। একটুখানি স্বাদের ব্যালেন্সের জন্য চিনিটা দিলাম। এই চিনিটা মিষ্টিও হবে না, শুধু স্বাদটা ব্যালেন্স করবে, তার জন্যে অল্প একটু চিনি দিলাম। না চাইলে আপনারা চিনিটা স্কিপ করে দিতে পারেন। চিনিটা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছিলাম। এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে একটু ফুটিয়ে নেব, যাতে গ্রেভিটা একটু গাঢ় গাঢ় হয়, তার জন্যই। তো কিছুটা সময় এভাবে ফুটিয়ে নিয়েছিলাম। দেখুন এবারে আমি ভেজে রাখা ওই মাছগুলো দিয়ে দিলাম। আর মাছগুলোকে দিয়ে বেশি ফোটাবেন না, এতে করে মাছগুলো বেশি ফুটে গেলে খেতে ভালো লাগবে না। তার জন্যই যখন গ্রেভিটা একটু ঘন হয়ে আসবে, তখন মাছগুলো দিয়ে দেবেন। আর মাছগুলোকে দেওয়ার পর 1 থেকে 2 মিনিট একটু হাই ফ্লেমে ফুটিয়ে নেবেন, তাহলেই দেখবেন মাছের মধ্যে মশলাটাও প্রবেশ করবে, খেতেও ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আমি একটুখানি মাছটা ফুটিয়ে নিচ্ছি মশলার মধ্যে, এতে করে রেসিপি ভীষণ সুন্দর হয়। মাছগুলো একটাও ভেঙে যাবে না, প্রত্যেকটা মাছ এরকম গোটা গোটা থাকবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা টোটালি বন্ধ করে দিয়েছি। তো আজকে আমার রুই মাছের এই রেসিপিটা কেমন লাগলো, তাও আবার সাদা তেল দিয়ে, জানাতে কিন্তু একদম ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে। আশা করছি রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। এখন দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, ভীষণ লোভনীয়, গরম গরম ভাতের সঙ্গে এক্কেবারে জমে যাবে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো আসি বন্ধুরা, টাটা, বাই বাই।